হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ইটস আ নিউ ডে। আজকে আমাদের সিকিমের লাস্ট ডে। তো আমরা আজকে সিকিম থেকে কলকাতা ব্যাক করব। তো আমরা সকাল সকাল আমাদের হোটেলকে টাটা বাই বাই বলে দিয়ে লাগেজ নিয়ে নেমে পড়েছি নিচে, কারণ আমরা একটু পরেই শিলিগুড়ি যাব এবং আমাদের ক্যাব বুক করা ছিল, সেটা একটু পরেই চলে আসবে। লাস্ট বারের মতো গ্যাংটক সিটিকে ক্যামেরা বন্দি করলাম। একটু ইমোশনাল লাগতেছিল, কারণ আমরা এই ট্যুরের জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম, আর দেখতে দেখতে এই ট্যুরটা শেষও হয়ে যাচ্ছে। বাট অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আজকে আমরা সবাই প্রথমবারের মতো প্লেনে উঠবো, মানে আম্মু আর আব্বু ছাড়া আমরা 4 বোন আজকে প্রথমবার প্লেনে উঠবো। আসলে আমাদের প্ল্যান ছিল আমরা বন্দে ভারতে যাব, বাট আম্মু প্রচুর অসুস্থ হয়ে যাওয়ার কারণে, আপনারা যারা গত ভ্লগ দেখেছেন তারা জানেন যে আম্মু প্রচুর অসুস্থ হয়ে গেছিল, যে কারণে আমাদের ফ্লাইটের টিকিট কাটা লাগছে। And thank you so much for 1000 subscribers. It really means a lot. Celebration vlog আসতেছে coming soon, so stay tuned. তো আমরা ফিরে আসি। শিলিগুড়ি থেকে যখন আমরা সিকিম যাচ্ছিলাম তখন রাস্তাটা উঁচু হওয়াতে আমাদের যাইতে বেশি সময় লাগতেছিল, কিন্তু যখন আমরা সিকিম থেকে শিলিগুড়ি আসতেছিলাম তখন আমাদের লিটারালি নামতে হচ্ছিল, যে কারণে আমাদের খুব কম সময় লেগেছে। তো শিলিগুড়ি গিয়ে আমরা প্রথমে নাস্তা করেছি। নাস্তা করে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। অনেক জ্যাম ছিল রাস্তায়, যে কারণে আমাদের 10 মিনিটের জায়গায় 1.5 ঘন্টার মতো লেগে গেছে এয়ারপোর্ট পৌঁছাইতে। আগেই বলে রাখি, আমরা আমাদের ফ্লাইটের টাইম থেকে অনেক আগে চলে গেছিলাম। ব্রাউন থিংস, আমাদের তো ফ্লাইটের কমপক্ষে 5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাইতে হবে। ডোমেস্টিক ফ্লাইট ছিল, তবুও আমাদেরকে পাসপোর্ট দেখিয়ে এয়ারপোর্টে এন্ট্রি করা লাগছে, কারণ আমরা ফরেনার। এই যে শিথিলকে দেখেন, ওই পাশের মহিলার জন্য খুবই বিরক্ত হচ্ছিল। রুবেল ভাই, পোস্টার রিক্রিয়েট করে ভিডিও পাঠান। আমরা ভেবেছিলাম একটু এক্সপ্লোর করব, কিন্তু একজন গাইড আমাদেরকে জোর করে ভিতরের দিকে ঢুকাই দিছে। তো আমরা খুবই স্যাড হয়ে ভিতরে বসেছিলাম, এবং এই যে দেখেন আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে এইরকম ভিউ পাওয়া যাচ্ছিল। একটু পরপর প্লেন আসতেছিল, টেক অফ করতেছিল, যেটা দেখে আমাদের স্যাডনেস একদম এক্সাইটমেন্টে চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা এই প্রথম এত কাছ থেকে প্লেন দেখতেছিলাম। আমরা স্পাইস জেট কোম্পানির টিকিটটা কেটেছিলাম। ইন্ডিগো নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইটা প্রচুর এক্সপেন্সিভ ছিল। পার পারসন আমাদের প্রায় 4000 রুপি করে পড়ছে। আমাদের ফ্লাইট 5:50 আসার কথা ছিল, কিন্তু ফ্লাইটটা ডিলে হয়ে 7:40 এসেছে। ওয়েট করতে করতে আমরা পোতায় গেছিলাম, কিন্তু আবার সতেজ হয়ে উঠেছি যখন বলেছে আমাদের প্লেন চলে আসছে, আমাদের বোর্ডিং এর জন্য ডাকতেছিল। তো আমরা দৌড়ায় গেছি, লাইন ধরছি বোর্ডিং এর জন্য। এখন একটা বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আমাদের প্লেনের কাছে, যেখানে আমরা প্লেনে উঠবো এবং কলকাতা ফ্লাই করব। আমরা খুব লাকি ছিলাম, যে এজেন্সি দিয়ে আমরা প্লেনের টিকিট বুক করেছিলাম সেই এজেন্সিতে একটা আপু ছিল, খুবই সুইট। সে আমাদের সবার সিট একদম উইন্ডো সিট ফেলছে। আম্মুর পাশে যে ছেলেটা বসেছিল তার সাথে আব্বু তার সিট সুইচ করে, মানে একসাথে বসছে তারা। আর আমার ভাগ্য এতটাই খারাপ ছিল যে উইন্ডো সিট থাকা সত্ত্বেও আমি কোনো ভিউ দেখতে পারিনি, কারণ 2টা জানালার মাঝখানে যে গ্যাপটা, ওইখানেই আমার সিটটা। আজকে আপনারা 2-3টা ক্লিপ দেখবেন, যেটা আমার আব্বুর ফোন থেকে আমি নিয়েছি, কারণ আজকে আমি যে ভিডিওগুলো করছি একদমই ট্র্যাশ। জার্নিটা অনেক শর্ট অ্যান্ড অনেক স্মুথ ছিল। কখন শুরু হইলো কখন শেষ হইলো আমরা বুঝতেই পারলাম না। আমার পিছনে শিথিল বসেছিল, তো ওর সিটের জানালাটা দিয়ে আমি এরকম উকি দিয়ে দিয়ে ভিউ দেখছি আর ক্লিপস নিছি। মানে দেখেন, এই যে ভিউটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। কত সুন্দর জল করতেছিল। দেখতে দেখতে আমরা দ্য সিটি অফ জয় কলকাতাতে চলে আসলাম। একটু পরেই আমরা ল্যান্ড করব। উপর থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। আমরা একটু আপসেট ছিলাম যে আমরা দিনের বেলার ভিউ পাবো না, বাট রাতের বেলার ভিউ দেখে আমরা একদম টোটালি অ্যামেজড। আপনাদেরকে আগেই সরি বলে রাখি, কারণ আমি অ্যাক্টিভিটিসগুলো ভালোভাবে ভিডিও করতে পারি নাই। আমরা প্রচুর টায়ার্ড ছিলাম এবং ভ্লগের জন্য কোনো ক্লিপস নেওয়া হয় নাই, কারণ আমরা 8 মার্চ আমাদের ব্যাক করার কথা ছিল, কিন্তু সেখানে আমরা 6 মার্চ ব্যাক করছি। তো বুঝতেই পারতেছেন যে 2 দিন শর্ট ছিল আমাদের কাছে। সব অ্যাক্টিভিটি আমাদেরকে 5 তারিখের মধ্যে শেষ করতে হইতো, যেটা খুবই আমাদের জন্য রাশফুল ছিল, আর আমরা অনেক কিছুই করতে পারি নাই। এই জন্য এটাই আনফর্চুনেটলি আমাদের ট্যুরের লাস্ট ভ্লগ, বাট ডোন্ট ওয়ারি, ঈদ ভ্লগস কামিং সুন। তো আমরা এয়ারপোর্টের যত ফর্মালিটিস ছিল শেষ করে আমাদের ব্যাগ কালেক্ট করেছি, এবং এখন আমরা একটা ট্যাক্সি বুক করে চলে যাব আমাদের হোটেলে। আমি অনেস্টলি কলকাতা সিটি নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, বাট অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সেখানে গিয়ে। ঢাকার থেকেও বেশি কলকাতা সিটি নোংরা, জানি না কেন, বাট নিউ কলকাতা সুন্দর ছিল, বাট ওল্ড কলকাতা যেখানে আমরা ছিলাম, আমাদের হোটেল যেখানে ছিল, সেই জায়গাটা একটু নোংরা ছিল। আমি কলকাতার কিচ্ছু মিস করি না এই হোটেলের কালাভুনাটা ছাড়া।
তো ওই দিন জার্নি থেকে আমরা খুবই টায়ার্ড হয়েছিলাম, এই জন্য আমরা হোটেলে গিয়ে জাস্ট ঘুমাইছি। এটা পরের দিনের ক্লিপ। আমরা সকালবেলা কোনো অ্যাক্টিভিটি করি নাই, জাস্ট ঘুমাইছি। আব্বু আম্মুকে নিয়ে সকালবেলা হসপিটালে গেছিল, তো আমরা ওয়েট করতেছিলাম কখন আব্বু আম্মু আসবে এবং আমরা বেরোবো। আব্বু আম্মু আস্তে আস্তে লেট করে ফেলে, তো আমরা একদম লাঞ্চ করেই শপিং এ যাই। এত শপ, এত কালেকশন দেখে আমরা সবাই একদম পাগল হয়ে গেছি। অনেক সুন্দর সুন্দর জিনিস ওদের সব ফুটপাতে ছিল, ঢাকা নিউ মার্কেটের মতোই একদম সিমিলার, কিন্তু ওদের কালেকশন হিউজ ছিল। কিন্তু ওই যে দোকানদারগুলো খুবই রুড ছিল। তবে এই দোকানদার আঙ্কেলটা অনেক ভালো ছিল, সে আমাদেরকে সব তার দোকানের সব কালেকশনগুলো এই যে এইভাবে মেলা খুইলা দেখাইতেছিল। আমরা শপিং এর মাঝে মাঝে আবার কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। এর মধ্যে ছিল পানিপুরি, কি আমার আর মনে নাই, শুধু মনে হয় পাপড়ি চাট যেটা খাইছিলাম ওইটা একটু বেটার ছিল, আর সব একদম বাজে ছিল। কলকাতার স্ট্রিট ফুডের এত হাইপ কেন আমি আসলে বুঝলাম না। আপনারা যদি কেউ কলকাতা যান অবশ্যই এই আঙ্কেলের দোকানটায় যাবেন। আমি বলে দেই, নিউ মার্কেটের রোডটা ক্রস করলেই হাতের বামের প্রথম দোকানটাই হচ্ছে আঙ্কেলের দোকান। আমরা মোটামুটি সবার জন্যই টুকটাক কিছু গিফট আনার চেষ্টা করেছি, যাদের জন্য আনতে পারি না এক্সট্রিমলি সরি। সবার জন্য টুকটাক কিছু কিনতে গিয়ে দেখা গেছে কি নিজেদের জন্যই কিছু আনা হয় নাই। জামার কালেকশন দেখে আমরা তবুও মোটামুটি ঠিক ছিলাম, বাট জুয়েলারি কালেকশন দেখে আমাদের মাথা একদম ঘুরে গেছে পুরাই। এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল সেখানে, বাট আনফরচুনেটলি আমরা কেউই জুয়েলারি কিনতে পারি নাই। শপিং করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা হোটেলে গিয়ে জাস্ট ঘুমাইছি। এটা ছিল বাংলাদেশের ফরিদপুরে, যেখানে আমরা আসার দিন লাঞ্চ করেছিলাম। আমাদের বাস ছিল সকাল 4:30টায়। অনেক টায়ার্ড ছিলাম, এই জন্য কোনো ক্লিপস নেই নাই। ইমিগ্রেশনও অনেক স্মুথ ছিল আলহামদুলিল্লাহ। আমাদের ট্রিপটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।